2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, সুপ্রিম কোর্টের নতুন একটি মামলা সামনে এলো। এই মামলার ভবিষ্যৎ কি, কারা করেছে, কী কারণে করেছে, পুরো নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেল হয়ে যাবে না তো? পুরোটাই আমি তোমাদের এই ভিডিওতে বলছি। তো চলো দেখে নেওয়া যাক। ডায়েরি নাম্বার তোমরা দেখো, মধ্যশিক্ষা পর্ষদ করেছে। মধ্যশিক্ষা পর্ষদ করেছে ডায়েরি নাম্বার 3890 2026। ডায়েরি নাম্বার তোমরা দেখো 20 জানুয়ারি ফাইল করেছে। 20 জানুয়ারি মধ্যশিক্ষা পর্ষদ এই মুহূর্তে যেখানে 11-12 প্যানেল প্রকাশ হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, 9-10 প্রসেস মোটামুটি অর্ধেক হয়ে গেছে, শুধু ভেরিফিকেশন বাকি আছে, ইন্টারভিউ বাকি আছে। তোমরা দেখো, তারপর আমি বাকি তোমাদের বলছি। এমএ ফাইল, সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ এমএ ফাইল করেছে 20 জানুয়ারি। তোমরা দেখো 20 জানুয়ারি মধ্যশিক্ষা পর্ষদ এমএ ফাইল করেছে। তাহলে এই মুহূর্তে সবার প্রশ্ন, এই এমএ ফাইলটা কিসের জন্য? দেখো, যেখানে পুরো প্রসেস কিন্তু কমপ্লিটের পথে। 11-12 যারা চাকরি পেয়েছে, তারপর 9-10 বাকি আছে প্রসেসটা। তো সবার প্রশ্ন, কেন এই মুহূর্তে এমএ ফাইল হলো? আমি তোমাদের বলছি, এই মুহূর্তে এমএ ফাইল অরিজিনাল কারণ কি কেউ জানে না, একমাত্র মধ্যশিক্ষা পর্ষদ। তাহলে কি কি কারণে হতে পারে? অনেকগুলো কারণ রয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়াটা তো সুপ্রিম কোর্টে আগেই, তোমরা জানো সুপ্রিম কোর্টে আগেই কিন্তু এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ একটা ডেডলাইন দিয়েছিল যে অমুক তারিখের মধ্যে আমরা হচ্ছে প্যানেল প্রকাশ বা ভেরিফিকেশন বা 9-10, 11-12 পুরো একটা টাইম দিয়েছিল, টাইম ডেট সব কিছু দিয়েছিল যে এই তারিখের মধ্যে 9-10, এই তারিখের মধ্যে ওটা, ওই তারিখের মধ্যে ভেরিফিকেশন, ওই তারিখের মধ্যে এগুলো। আমার মনে হচ্ছে সেটা হলেও হতে পারে, সেটাই হতে পারে, যেহেতু প্রসেসটা একটু তো লেট হয়েছে, 9-10 এখনও শুরু হয়নি, সেটা হলেও হতে পারে। মানে একটু আবার হয়তো এক্সটেনশনের ব্যাপার আছে, বা এটা হয়তো নতুন কোনো আপডেট দেবে ওখানে, যে আমরা পারিনি, বা এটা হলেও হতে পারে, এটা আমার মনে হচ্ছে। বা আবার অন্য কোনো কারণও হতে পারে। অনেকেই বলছে যে 2016কে নিয়ে আবার কোনো এই মুহূর্তে তো সব কিছু আলাদা করে দিয়েছে, যোগ্য অযোগ্য আলাদা করে দিয়েছে, সেটা নিয়েও আবার হলেও হতে পারে। দেখো, পুরোটাই অনুমান, কেউ জানে না কী কারণে হয়েছে, ঠিক আছে? তো এই মুহূর্তে তো অনেকগুলো তোমরা দেখেছো লিস্ট, কলকাতা হাইকোর্ট বার করেছে, তো সেটা হলেও হতে পারে, সেটাও অনুমান। তো আবার 2025 এসএলএসটি নিয়েও অনেকগুলো কেস হয়েছে, সেটা মানে কী কারণে মানে 2016 চাকরি ফিরবে নাকি 2025টাই আবার মানে ক্যান্সেল হবে, এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে? কেসটা এমএ ফাইল করেছে, মধ্যশিক্ষা পর্ষদ করেছে। এখন ভালোর দিক না খারাপ দিক সেটা আমরা কেউ জানি না। এই মুহূর্তে এটার বিষয়টা কি কেউ বলতে পারছে না, আমিও বলতে পারছি না। তো একটা তো দিক আছে, পজিটিভ না হলে নেগেটিভ, সেটা কিন্তু ভবিষ্যৎ কথা বলবে এই মুহূর্তে। তো আমরা এখন তাকিয়ে আছি কাউন্সেলিংয়ের দিকে। প্রসেস এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে সেটা তোমরা সময় বলবে, তাহলেই বুঝতে পারবে এই এমএ ফাইলটা কিসের জন্য। দেখা যাক। তবে আমার মনে হয় না খারাপ দিক হবে, যেহেতু সরকার, পর্ষদ, এসএসসি চাচ্ছে ভালোভাবে নিয়োগটা হোক, তো আমার মনে হচ্ছে ভালো কিছুই হবে। দেখা যাক।